নমস্কার বন্ধুরা, চোখ ইন নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ ছুটির দিন, শিবরাত্রি। সকাল সকাল চা রেডি করেছি, আমাদের দুজনের চা, আর ছেলের জন্য ওই যে পাওয়ার ভিটা দিয়ে দুধ রেডি করেছি 1 কাপ। ও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার আজ খাতা দেখা চলছে এখনও। আজ জমা দেওয়া আছে মাধ্যমিকের কিছুটা জমা দেবে, কিছুটা পরে আবার ডেট আছে। শিবরাত্রিতে দেখি কি করব সারা দিনটা, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমি এই রোদ্দুরে বসে বসে যোগা করলাম, খুব ভালো লাগলো। সকালের রোদটা এখনও সকাল দিকটা কী সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে, তাই রোদ্দুরে বসে মন ভরে আজকে যোগা করলাম। ওম নমঃ শিবায় করে জপ করতে করতে খুব ভালো লাগলো। রোদ্দুরে বসে সকালে যোগা করতে না সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই যে ছেলে চলে এসে, মা আমি পিঠেটা নিজের জন্য পাতলাম আর ছেলে এসে বসে দিল। সোনা এসে, তুমি আমার জায়গাটা নিয়ে নিলে সোনা। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। দেখো কত ভালোবাসি সোনা। না, চাটা খাও। সকালে চলে এসেছি ছাদে, আজকে আবার 2টো লাউ তুলব। এই যে এইখানে একটা লাউ আছে, লাউগুলো বেশি দিন থাকলে এবারে গাছে বুড়িয়ে যাবে। পাশের বাড়িতে তো প্রতিবেশীদিকে একটা দিয়ে দিই, আর একটা নিজেরা করব। আজ শিবরাত্রিতে নিরামিষ রান্না হবে। এটা তোলা হয়ে গেছে, কেটে দিয়েছি। আর একটা ঝুলছে দূরে, ওটা আমার পক্ষে তোলা মনে হয় সম্ভব নয়। দেখি হাজব্যান্ড আসুক, তারপরে ওকে দিয়ে তোলা করাবো। এই যে অর্ধেক অর্ধেক কাটা হয়ে গেছে। এখন সকাল 9:30 মতো বাজে। ছেলে স্নানের জন্য জল রোদে দিলাম, এটা রোদে গরম হবে, সেই জলেই ওকে স্নান করাই। আর এদিকে ছেলে আমার রোদ্দুরের মধ্যে পড়তে বসেছে, ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই মাথায় ওটা ঢাকা দিয়েছি। কি সুন্দর করে পড়তে বসেছে ছেলে আমার। একটু আধো ছায়া হলে ভালো হতো। লেখো শোনা, লেখো কত। আর এখানে দেখুন জবা ফুলটা কি সুন্দর ফুটে আছে আমার গাছে। কত সবজি আর ফল বাজার করে নিয়ে এসছে দেখুন। আঙ্গুর নিয়ে এসছে, এখন আঙ্গুর খুব ভালো পাওয়া যাচ্ছে। আপেল নিয়ে এসছে, ছেলেকে সকালে ব্রেকফাস্টে করে দিতে হয়। কাঁচা লঙ্কা, আর আমার পছন্দের ফল নিয়ে এসছে চিকু, সফেদা যেটা। জানি না এখন কত দাম, ওর সাথে কথা হয়নি, এসে দেখলাম। আর ওই যে কলা নিয়ে এসছে, আর এই সবজিগুলো নিয়ে এসছে কিন্তু ফ্রিজে রেখেও দিয়েছে। কুমড়ো দেখছি, ফুলকপি, এইসব অনেক কিছু বাজার একসাথে আছে আজ। আজ সকালের ব্রেকফাস্টে আছে লাউয়ের পিঠে, আর এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিকো। এটাকে দেখুন উপরের ছালটা একদম কেটে নিয়েছি, মাটি মাটি কালার যেটা ছিল। তারপরে এই ফলটা এখন আগে খাবো, তারপরে পিঠেগুলো খাবো। ফল সবসময় আগে খাওয়া দরকার, তারপরে খাবার খাওয়া দরকার। আর লাউয়ের পিঠে তো খুব উপকার শরীরের জন্য। খাবারে আজ আলু সেদ্ধ, দুধ, মুড়ি, বিভিন্ন রকম ব্রেকফাস্ট রকম রকম করি। ওর খাবারে আজকে এটাই। শ্বশুর বাড়ি থেকে দুধ পাঠিয়েছে, গরম করছি একদিকে। এই দুটো জামই হয়েছে। স্নান হয়ে গেছে, তারপরে এসছি বাগানে। আজ শিব চতুর্দশীর জন্য ওটা কিছু ফুল তুলতে। দেখুন শীতে এই ফুলগুলো খুবই ছোট ছোট হচ্ছিল, এখন কিন্তু বেশ বড় বড় হচ্ছে ফুলগুলো দেখছি। আর কালারটা খুব ভালো লাগে, এই জন্য আমি এই চারাটা লাগিয়েছি। আর এক দুটো গাঁদা আছে, নিচ্ছি গাছে। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, গোপীনাথ নারায়ণে বাসুদেবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এই যে প্যান্টটা ফেলে দিও না, এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। এখন একটু যজ্ঞ করব এই যে ফুলগুলো দিয়ে আর ফুল শুকনো ফুলগুলো দিয়ে। সবাইকে এখানে দুটো একটা করে ফুল দিয়েছো, শুধু শিবকে এখানে দুটো। আই শিব চতুর্দশী সোনা। আসছে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি আরো দুটি ফুল আনি, গাঁদা ফুল। এই দিকটা তো বন্ধ করে রেখেছো। কি বাইরে আমার থেকে যজ্ঞ চলছে এরকমভাবে। শিব চতুর্দশীতে আগুন জ্বালালে ঘি দিয়ে আগুন জ্বলছে, এটা ঘিয়ের আগুনে, খুব ভালো। যজ্ঞটা দারুণ জ্বলছে, ঘির কোটটা খুব টাটকা ছিল বলে নাকি খুব সুন্দর জ্বলছে, এত বেশি জ্বলেনি কোনো দিনও। আজ নিরামিষ রান্না করেছি। কি কি রান্না করেছি চলুন দেখাই। নিম বেগুন, এটা ছেলে খাবে না, আলু পোস্ত ওর খুব পছন্দ, ফেভারেট। করলা ভাজা, এটা দাঁড়াও না একটু, টমেটোর চাটনি, মসুরের ডাল, মসুরের ডাল। আর এটা লাউয়ের তরকারি, আমার গাছের লাউয়ের তরকারি। করলা ভাজা ও শুধু ও খাবে, আমাদের নিম বেগুন আছে বলে, আর ভাত। এতগুলো রান্না, ও মা, ছেলে বসে আমাকে গেছে, না আমি খেয়ে চাটনি। নাও। ও মা, আমি না চাটনি শক্ত অংশটা খাবো না, আমি চাটনির ঝোলটা খাবো। ঠিক আছে, অল্প অল্প করে খাব। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগা করবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। বেশি করে দিলে আজকে আলু পোস্ত আছে বলে বেশি খাবো। তাই এই যে ভাত কম করেছিলি। টোটাল 7টা রান্না হয়েছে ভাত নিয়ে, 6টা তরকারি আর ভাত।